ফিল্ডিং দেখাচ্ছেন, আচ্ছা আচ্ছা, বাচ্চারা সেই ফিল্ডিং করতে পারবেন না, কি বলবেন? সেগুলো সবসময় পুরোনো কথাই, সেই পুরোনো চাল ভাতে পারে, নতুন করে উই আর প্রুভ দ্যাট। একদম একদম, আমরা চাইবো আপনারা ফাইনালে উঠুন। অল দ্য বেস্ট। ব্যাটে নেমেছেন অয়ন এবং রোহিত সাউ, বোলিং করছেন। বেনুকে তোল, বেনুকে। হ্যাঁ, রোহিত সাউ প্রথম বল ডট, আবার দ্বিতীয় বল ডট। সুপার এক্সাইটেড ম্যান, অলওয়েজ ইন দ্য গেম, দ্য ম্যান ফ্রম বিহার। সোজাসুজি ফিল্ডিং এ ফিল্ডারের হাতে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছেন রোহিত সাউ, দ্য ম্যান ফ্রম বিহার। অসাধারণ বোলিং ফ্রম রোহিত সাউ। কিছু স্লেজিং করছেন হয়তো ব্যাটসম্যানকে, বলে দিচ্ছেন আই এম দ্য ম্যান ফ্রম বিহার। অসাধারণ বোলিং সন্দীপ, কি বলবেন? বলে বলে ডট করছে। বিহারে কথাই আছে যে এক বিহারি সবার ভারী। ফিল্ডারের ওপর একটু অখুশি, হয়তো মেডেন ওভারটা হলো না। যাই হোক, এক ওভারের পর রান সংখ্যা 4। হেসি এসছে, হেসি এসছে। আমি ডিজেকে রিকোয়েস্ট করবো, ডিজে প্লিজ একটু অন্য গানও চালান। আপনাকে একটা গান চালানোর জন্য পেমেন্ট দেওয়া হচ্ছে না। আড্ডি কারেল। মিন্টা বই। পরের খেলা রাইডার্স এবং রেনিগেটস, দুটো ক্যাপ্টেন রেডি থাকবেন। অসাধারণ ফিল্ডিং এর চেষ্টা করেছিলেন। অফে কর, অফে কর, অফে ফিল্ডার আছে, লেগে করিস না। অফে কর, আবার লেগে দিচ্ছিস। 4 রান। মিনময় বেশি লাভিও না, বিকজ ইউ আর হ্যাভিং আ ডিফর্মিটি। বলটা এমনই করছে যে ফিল্ডারের হাতেই বল যাচ্ছে। বিশ্বজিৎ খারাপ, আবার ফিল্ডারের হাতে বল। বিশ্বজিৎ খারাপ, আপনি যেখানেই থাকবেন রাহুল মণ্ডলের সাথে একটু যোগাযোগ করবেন। বিশ্বজিৎ খারাপ। আমাদের ম্যাচের আম্পায়ার্স সুব্রত বিশ্বাস এবং বাবলা লাল। হোয়াইট বল, সুন্দর শট। দু ওভারের শেষে রান সংখ্যা 18। Right turn, round the wicket.
ক্যাপ্টেন্সি অসাধারণ সেভ, অসাধারণ সেভ। বিশ্বাস। এবার আপনারা শুনবেন এমপিদের বিজিএম। ব্যান রে ডাইরেক্ট ইয়েতেই করলো না মুখেই করলো The man from South Africa, Oyon Ghosh. আউট করে দিয়েছেন, বল হাতে পেলেই উইকেট নেন। বোলারের নিজের বিশ্বাস নেই যে আউট হয়েছে, উনি জিজ্ঞেস করছেন আউট, ম্যানে আউট করে দিল, ম্যানে। বিজেকে তোল দেখ চশমাটা পড়েছে দেখ ওই বিজে পোজ দে বাড়া। নাটোর উইন্ডিজের ক্যাপ্টেন কিছু ফিল্ডিং চেষ্টা করছেন, ফিল্ডিং তার ক্যাপ্টেনশিপটা কিন্তু খুব ভালো হচ্ছে সঞ্জীব, খুব সুন্দর ক্যাপ্টেনশিপ করছেন। পয়েন্ট টু পয়েন্ট প্লেয়ারদের রাখছেন। দারুণ সেভ। কারণ আপনি নিজেই বলেছেন এক বিহারি অসাধারণ গজু আউট ফায়ার। ব্যাটে নামছেন মিস্টার অমিত, ব্যাটে নামছে দ্য রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন অফ পিএল অমিত মুখার্জি, weighing at 45 pounds. সুন্দর ফ্লিক করেছিলেন। ওনার শটের স্পেশালিটি আছে বিজয়, উনি সবাইকে ঘোর খাবিয়ে দেন, অফ স্টাম্পে মেরে লেগ স্টাম্পে চার মারেন। ওটা হয়তো উনি জেনে বুঝেই করেন। 100 বার। ওনার ব্যাটে একটা লাগানো আছে একটা স্ক্রু ড্রাইভার, যে স্ক্রু করে দেয় বলটাকে। 3 ওভারে রান সংখ্যা 19। ফিল্ডিংটা যেন মাপে মাপে সাজিয়ে রেখেছেন তিনি। কিন্তু এবার ফিল্ডিংটাকে গ্যাপ দিয়ে গড়িয়ে দিলেন। সুন্দর শট, চার। অমিত কিছু বলতে আসে, ব্যাটসম্যান কি ফিল্ডে গেলেন। Mr. Rohit Shaw taking the advantage of captainship. চার্জ নেই এত জোরে মেরেছিল, হাত ব্রেক করে চলে গেছে। সুন্দর চেষ্টা অভিযোগের। দারুণ শট এবং চার। টিমের প্লেয়াররা ভাবছে ক্যাপ্টেনকে কি বলবো, এবং আউট। এবং একটু স্লেজিং করে নিলেন ক্যাপ্টেন, তাকিয়ে নিলেন ব্যাটসম্যান দিকে। ব্যাটে নামছেন সেই গত ম্যাচের সঞ্জীব, গত ম্যাচের হাই স্কোরার উনি। হাই স্কোরার মিস্টার ছোটু কে, গত ম্যাচের হাই স্কোরার। এবং ছোটু কে এর জন্য এই ছোটু কে মানে কি আছে ব্যাটে ছোটু কে এবং ছোটু কে মানে অমিত এম। ছোটু খানা বড় ছয়, বিগ সিক্স। ছোটু বিগ গ্রো বলতে বলতে বিগ সিক্স মেরে দিয়েছে। বিগ ডেল, বিগ ডেল। বিগ ডিল আরেকজন লেজেন্ডারি ব্যাটসম্যান নামছেন ব্যাটিং করতে, মিস্টার রাজ পাসওয়ানের জুটি বিট্টু পাসওয়ান। বিট্টু পাসওয়ান, পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম মডেল।
পার্ট টাইম ক্রিকেটার ফুল টাইম মডেল। পকেটে সবসময় একটি বালা থাকে, একটি মোবাইল থাকে এবং একটি চশমা থাকে। এবং ব্যাক পকেটে একটি 65 টাকা দামের পকেট পারফিউম। প্রয়োজন হয় সঞ্জীব, প্রয়োজন হয়। স্ট্রাইকে নাটোরের বিরাট, নাটোরের বিরাট। এর জন্যই বলেছিলাম নাটোরের বিরাট মিস কেউ হাসবেন না, কেন কি উনি অ্যাকচুয়ালি নাটোরের বিরাট। ব্যাটিংয়ে তিনি প্রমাণ করে দিচ্ছেন। সুন্দর সুন্দর এবং সুন্দর একটি রান তৈরি করে নিলেন। বিট্টু পাসওয়ান অ্যান্ড বিরাট মুখার্জি। অসাধারণ শট, কিন্তু ফেল হয়ে গেছে এবং উসেন বোল্টও পারলেন না ওনাকে আউট করতে। উনি নিজেকে MS ধোনি ভেবেছিলেন, কিন্তু BS ধোনি হয়ে গেলেন। হোয়াইট বল, অবাক হয়ে গেলেন রোহিত। সুন্দর বলিং হচ্ছে। অমিত বলটা দেখে নিচ্ছেন একটু। সুন্দর শট, 4 এবং এর সাথে জিততে গেলে 43 রান। সঞ্জীব, কি মনে হচ্ছে? ফাইটিং টোটাল ডেফিনেটলি আছে, কেন যদি বোলিং পাওয়ারটা আছে। জাস্ট ডিপেন্ডস অন উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। হারিয়ে গেছিল উনি। রবি টিম মিটিংয়ে থাকেন না, মাথায় হাত দিয়ে কিছুটা শুনছেন। রবি দেব দেব নাটোরের সিনিয়র আছে। ব্যাটে রোহিত শ আর বুবাই শ। জেতার জন্য রান সংখ্যা 43, টার্গেট ইজ 43। ব্যাটিংয়ে বুবাই এবং চারু, বোলিংয়ে অয়ন। Can the Royal Challengers defend the total or will the Windies chase down this total? সুন্দর শট, 4। একটু বাউন্ডারি থেকে সবাই হাত ফাত তুলে নাও প্লিজ। বাউন্ডারিতে দাঁড়িয়ে আছো, বাউন্ডারি থেকে হাত তোলো এবং একটু পিছিয়ে দাঁড়াও। সুন্দর বোলিং, ডাউন শট এবং সাধারণ বোলিং ফ্রম মিস্টার মলয়বাগ। এবং সুন্দর 4। দারুণ শট, আবার 4।
সুন্দর বল, ক্যাপ্টেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডট খাচ্ছেন। আরেকটা সুন্দর বল, 3 বল 3টি ডট খেয়েছেন রোহিত। আরেকটা অসাধারণ বল, 4 বল 4টি ডট। 4 টিফিন কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছে। বল, সুন্দর বল, প্লেট আউট হয়ে গেলেন ফুলটস বলে। রাউন্ড বলিং, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, টিফিন দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। কেউ যদি টিফিন না করে থাকো যেতে পারে এখনই, কিন্তু টিফিন 5 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। ব্রেকফাস্ট আর 5 মিনিট পরে বন্ধ হয়ে যাবে যদি কাউরি ব্রেকফাস্ট না হয়ে থাকে। আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিট পরে ব্রেকফাস্ট উইল বি ক্লোজড। এটা ডিজি থেকে হ্যাঁ নতুন কিনেছি 700 টাকা দিয়ে। আগেরটা নষ্ট। বোলিং গেছেন সেই বোলারটা 161 কিলোমিটার পার আওয়ারে বল করতেন ফুলহ্যান্ডে। ডেস্টিন হাতে এবং কোমরে চোট পাওয়ার কারণে তার পেসটা ওটার পরেই শুধু হাত খুলে গেছে 61 কিলোমিটার চলে এসেছে। 161 করে কিন্তু শর্ট হারে পড়ে গেছিল বোলিং এর গড। অফ কাটার করলে লেগ কাটার হয়, লেগ কাটার করলে অফ কাটার হয়। তিনি নিজেই বুঝতে পারেন না কি কাটার হচ্ছে। অসাধারণ শট এবং 4। দুবাই পঙ্কা নিজের টিমের একাই দায়িত্ব ইনিংস করেছেন। আর অমিত ফিল্ডার তো অফে সব। দারুণ বল, একদম ইয়র্ক বল, ব্যাটসম্যান কিচ্ছু করতে পারলেন না। সুন্দর শট এবং মিডফিল্ড। আচ্ছা দারুণ বল, পাশের একদম ঘুরতে লেগেছে। সিদ্ধান্ত 6 6 6 6 6। নো বল, দাগে পা এবং ফ্রি হিট। মিনমার ভট্টাচার্য ব্যাট না করে রান আউট হয়ে গেলেন। দুটো ম্যাচে দুটোই রান আউট। মিনমার ভট্টাচার্য তার এই রান আউটের ঘন্টি কবে যে পেরাবেন জানা নেই। প্রত্যেকবার রান আউট, আগের ম্যাচেও রান আউট, এই ম্যাচেও ব্যাটিং না করে রান আউট।
হ্যালো, জিততে গেলে 2 ওভারে 12। সুরজিৎ ঘোষ ডিজেটা ছেড়ে একটু প্র্যাকটিসে এবার চলে আসবে আমাদের পরের খেলাটাই। থ্যাংক ইউ সুরজিৎ ঘোষ। পাপান, অন্য বসি যেখানেই থাকো একটু ওয়ার্ম আপটা সেরে নাও, সাইডে একটু হালকা সাইডে সেরে নাও। গোলু, টসের ওয়ার্ম আপটা, টসের বুড়ো আমলটা এরকম করে প্র্যাকটিস করো। গোলু, ফোন রেখে একটু ওয়ার্ম আপ করে নাও আমাদের পরের ম্যাচে। টসের এই জায়গাটা প্র্যাকটিস করো, তুমি এরকম প্র্যাকটিস করো, বলতেছো না, এটা প্র্যাকটিস করো। ক্যানি ওদের থেকে সরে আসো, একটুখানি হালকা বডি রাখো, হালকা বডিকে ছাড়ো, হ্যাঁ একটু ছাড়ে না, আছে অসাধারণ বলিং, ব্যাটিংয়ে 11 বলে 12। অসাধারণ একটি বুদ্ধিমত্তার পরিচয় দেখালেন অয়ন। বহুত বড় শট মেরেছেন, একাই খেলছেন, একাই। আট বলে 7 রান। হোয়াইট বল ভেতরে আর আউট। 6 রান বাকি, সেই মুহূর্তে আউট হয়ে গেলে কি ম্যাচ জেতাবে? 7 বলে 6 বাকি। কি মনে হচ্ছে সঞ্জীব? খেলাটা খুব গুরুতর জায়গায়, সেরকম কোনো সেট ব্যাটসম্যান নেই, দায়িত্বপূর্ণ জায়গাটায় আউট হয়ে যাওয়াটা একটু খুব বাজে জিনিস। খুব প্রবলেমেটিক। যেমন তুমি হয়েছে, রেনিগেটসেরও একজন এরকম করেছিলেন। সেরকমই সুরজিৎ ঘোষের মতন একটা ইনিংস খেলতে হবে যে কোনো একজনকে। এটার উপর উঠলে কোনো কিছু হবে? নিচেরটার উপর না। এবং আউট, পরপর 2 উইকেট পতন। 1 ওভারে 6 বাকি। অমিত মুখার্জি নিয়ে টিমকে প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে কিছু বোঝাচ্ছেন। এটাকেই বলে একটা ক্যাপ্টেনশিপ মাইন্ডসেট, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। বাউন্ডারি থেকে হাত সরিয়ে দাও, যারা বাউন্ডারিতে দিয়েছো হাত, প্লিজ। বেরোনে হয়েছে। আউট। 5 বলে 6 রান। 5 বলে 6 বাকি। ব্যাটে নেমেছে নাসিম। ইউজবিন্দর চাহাল। 5 বলে 6 রান, তিনি কি পারবেন? অভিরূপ বিশ্বাস বেশি এক্সপিরিয়েন্স ছিলেন, কি বলেন? ব্যাটসম্যান একটু ভয় পাচ্ছে, ওনাকে প্রেসার দেবেন না প্লিজ। মাথা ঠান্ডা করে ম্যাচ বার করুন, রানার্স বলে দিলেন। রানার্স বিগ প্লেয়ার। না, আরেকটা আছে। দৌড়া, ওকে বল, দৌড়া। রানার্স দৌড়াতে বলছিল কিন্তু 2 বলে পড়ে গেছে। 2 বলে 6 রান। আর
জেতা ম্যাচটি গিফট করছেন অলমোস্ট উইন্ডিজ। এটাকে বলে অমিত মুখার্জির লাক। ফুললি এক্সাইটেড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটিং করলো না নাকি হারের মুখ থেকে জিতকে ছিনিয়ে নিয়ে এসছেন অমিত মুখার্জি। এবং আমি দুটো টিমের ক্যাপ্টেনকে আমি তাড়াতাড়ি